আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আমাদের সন্তানদেরকে বয়সভেদে কিভাবে বড় করতে পারি সেই বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি যে সন্তান প্রতিপালনের মোট ৩টি স্তর রয়েছে। একটি হচ্ছে জন্মের পর থেকে নিয়ে ৬ বা ৭ বছর বয়স পর্যন্ত, দ্বিতীয় পর্যায় হচ্ছে ৭ বছর বয়স থেকে নিয়ে ১৩ বছর, তৃতীয় পর্যায় হচ্ছে ১৩ বছর থেকে নিয়ে বড়। তো এই ৩টি পর্যায় নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আমরা আমাদের আজকের এই এপিসোডের মধ্যে প্রথম পর্যায়ে অর্থাৎ জন্মের পর থেকে নিয়ে ৬ বা ৭ বছর বয়স পর্যন্ত কিভাবে আমরা আমাদের সন্তানদেরকে প্রতিপালন করব, এক্ষেত্রে আমাদের কি কি বিষয় মাথায় রাখতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সন্তান প্রতিপালনের যে ৩টি স্তর রয়েছে তার মধ্যে থেকে প্রথম যে স্তর অর্থাৎ জন্মের পর থেকে নিয়ে ৬ বছর পর্যন্ত, তো এই সময়কালের গুরুত্বপূর্ণ ২টি বৈশিষ্ট্য রয়েছে। ১ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের সন্তানদের চিন্তা করার যে প্যাটার্ন বা আমাদের সন্তানদের ব্রেনের যে গ্রে স্ট্রাকচার সেটা এই সময় গঠিত হয়ে যায়। এটা দ্বারা কি বোঝাচ্ছে? দেখুন, যে একটা বাড়িঘর যখন আমরা নির্মাণ করি, ওই বাড়িঘরের যেমন একটা গ্রে স্ট্রাকচার থাকে, মানে তার মূল যে কাঠামো, ঠিক এরকমভাবে আমাদের ব্রেনের যে গ্রে স্ট্রাকচার বা মূল যে কাঠামোটা বা চিন্তা করার যে প্যাটার্নটা, এটা মূলত এই সময়কালেই তৈরি হয়ে যায়। এর মানে হচ্ছে যে ভবিষ্যতে আমরা কিভাবে, মানে আমাদের সন্তানরা কিভাবে ভালো মন্দ বিচার করবে, কিভাবে তার নীতি নৈতিকতা থাকবে, এই টোটাল বিষয়টা এই সময়কালের মধ্যেই ঠিক হয়ে যায়। এই সময়কালের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে নিউরোসায়েন্স অনুসারে বলা হয় যে সন্তানের জন্মগ্রহণের পর থেকে নিয়ে ৫ বছর বয়স পর্যন্ত তার ব্রেন হিপনোটাইজড বা হিপনোসিস অবস্থায় থাকে, অর্থাৎ সম্মোহিত অবস্থায় থাকে। এই সময়ের মধ্যে তাকে আপনি যা কিছু দিবেন, সে যা কিছুই দেখবে আশপাশ থেকে, তার মানে চারপাশের পরিবেশ থেকে যা কিছু শুনবে বুঝবে, সবগুলো সে নির্বিচারে গ্রহণ করতে থাকবে। প্রতিটা জিনিসের ছাপ তার মনের মধ্যে স্থায়ীভাবে থেকে যাবে। তো এই যে ২টা বৈশিষ্ট্য, এই ২টা বৈশিষ্ট্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে বড় করব, আমাদের সন্তানদের মনের মধ্যে কি কি বিষয় থেকে যাবে, সেটা কিন্তু এই সময়কালের মধ্যে এই ২টা বৈশিষ্ট্যের কারণেই ঠিক হয়ে যায়। প্রিয় দর্শক, এই সন্তান প্রতিপালনের যে প্রথম স্তর অর্থাৎ জন্মের পর থেকে নিয়ে ৬ বা ৭ বছর সময়কাল, এই সময়কালের মধ্যে আমাদের যে ৭টা বিষয় মাথায় রাখতে হবে, তার মধ্য থেকে সর্বপ্রথম বিষয় হচ্ছে যে সন্তান জন্মগ্রহণের পরপরই আমাদের মাথার মধ্যে এই জিনিসটা গেঁথে নিতে হবে যে আমাদের ঘরের মধ্যে একটা সিসি ক্যামেরা লেগে গেছে, একটা রেকর্ডিং ডিভাইস লেগে গেছে। এখন থেকে আমরা যা যা কিছু করব, যা যা কিছু বলবো, সবগুলো রেকর্ডিং হতে থাকবে। এবং এই রেকর্ডিং ডিভাইসটা এমন যে সে শুধু রেকর্ড করবে না, পাশাপাশি এই জিনিসগুলো সে নিজের মধ্যে ধারণও করা শুরু করে দেবে। উদাহরণস্বরূপ, আমাদের ঘরের যিনি পুরুষ, এই পুরুষ যিনি প্রচন্ড বদরাগী এবং উগ্র হন, তো তিনি এই ঘরে প্রবেশ করার পর বা ঘরের মধ্যে যখনই যে উগ্র আচরণগুলো করতে থাকেন, এটাই কিন্তু আমাদের সন্তানদের মধ্যে স্থায়ীভাবে একটা ছাপ ফেলে। তো ধরেন যে সে ওই পুরুষ তার স্ত্রীর সাথে অর্থাৎ সন্তানের মার সাথে কোনো উগ্র আচরণ করলো, এটাই সন্তান রেকর্ড করে ফেলে এবং তার মধ্যে এটা ধারণ করা শুরু করে। মূলত এর কারণে সন্তানের উপর দু ধরনের প্রভাব পড়তে পারে। যদি এই সন্তান তার বাবার সাথে অ্যাটাচড হয়, অর্থাৎ বাবার সাথে সম্পর্কটা বেশি থাকে, তাহলে এই সন্তান ভবিষ্যতে প্রচন্ড বদরাগী এবং উগ্র স্বভাবের হবে। আপনি দেখবেন যে আপনার অফিসের মধ্যে বা আপনার আশপাশের নানান এই ধরনের কিছু মানুষ দেখবেন যে প্রচন্ড উগ্র এবং বদরাগী। সে জানে যে তার এই স্বভাবের কারণে তার নিজেরই ক্ষতি হচ্ছে, সে কারোর সাথে মিশতে পারে না, সবার থেকে সে বিচ্ছিন্ন, কিন্তু সে চেষ্টা করেও তার এই স্বভাব চেঞ্জ করতে পারছে না। এর কারণ হচ্ছে ওই ছোটবেলায় সে তার বাবাকে দেখেছিল যে এরকম প্রচন্ড উগ্র হওয়া বা বদরাগী, মানে বদরাগী হতে দেখেছে। এটা তার মনের মধ্যে এভাবে ছাপ মানে ফেলেছে, এর কারণে সে নিজেকে ওইভাবেই সে গড়ে তুলেছে। সে কোনোভাবে আর এই অবস্থা থেকে নিজেকে আর বের করতে পারে নাই। আর দ্বিতীয় যে প্রভাব ফেলতে পারে তা হচ্ছে সে যদি তার মার সাথে অ্যাটাচড হয় বা মার যদি কাছাকাছি হয়, তখন গিয়ে তার মধ্যে ভিকটিম সাইকোলজি গ্রো করবে। অর্থাৎ তার মধ্যে এই ধরনের একটা মানসিকতা গ্রো করবে যে তার সাথে যে যত রকমই খারাপ আচরণ করুক না কেন, সে চোখ বুজে সহ্য করে যাবে। এটাও কিন্তু এক ধরনের নেগেটিভ একটা সাইকোলজি। এটাও আমাদের সন্তানদের হওয়া উচিত না। বরঞ্চ হওয়া উচিত, কেউ যদি বাজে আচরণ করে, কেউ যদি তার উপর জুলুম করে, তখন যেভাবে প্রতিবাদ করা দরকার সেভাবে প্রতিবাদ করা চাই। এখন আপনার সিদ্ধান্ত নিতে হবে, আপনি আপনার সন্তানের মধ্যে এই জাতীয় যে সমস্যাগুলো আছে বা এই বিষয়গুলো আছে, এগুলো দেখতে চান কিনা। যদি দেখতে না চান, তাহলে
এই যে প্রথম যে বৈশিষ্ট্য বললাম যে সন্তান জন্মগ্রহণের পরপরই যে আমাদের সবকিছু দেখা শুরু করে বা সবকিছু গ্রহণ করতে শুরু করে, এই বিষয়টা সম্পর্কে সচেতন হতে হবে। সন্তান প্রতিপালনের এই সময়কালে আমাদের যে দ্বিতীয় বিষয়টা মাথায় রাখতে হবে তা হচ্ছে যে আমরা আমাদের সন্তানদেরকে যা যা করতে বলি বা যে যে উপদেশ দেই, সন্তানরা সেটাকে অনুসরণ না করে আমরা যা যা করি সেটাই দেখে এবং সেটাই মানে এবং সেটাই অনুসরণ করার চেষ্টা করে। উদাহরণস্বরূপ, আমরা আমাদের সন্তানদেরকে উপদেশ দিয়ে বললাম যে গীবত, চুগলখড়ি, বদনামি করা এগুলো কবিরা গুনাহ, এগুলো খুবই খারাপ স্বভাব, এগুলো করা উচিত না। আমরা তাদেরকে এই জিনিসটা উপদেশ দিলাম, কিন্তু কার্যত আমরা কি করলাম? আমরা আমাদের ঘরের মধ্যে বসে আমাদের শাশুড়ি অথবা ননদ, যা আমার সন্তানের দাদি অথবা তার ফুপি হবে, তার ক্ষেত্রে তার কোনো সমস্যা নিয়ে, তার কোনো দোষ নিয়ে আমরা পেছনে পেছনে গীবত করলাম। আবার কারো একটা সমস্যা নিয়ে আরেকজনের কাছে গিয়ে চুগলখড়ি করলাম, অথবা পাশের বাড়ির যে প্রতিবেশী আছে সে প্রতিবেশী সম্পর্কে কোনো গীবত করলাম, অথচ উপদেশ দিয়েছে আরেকটা। তো আমরা তাদেরকে যে উপদেশটা দিয়েছি, সন্তান সেটা গ্রহণ না করে আমরা কার্যত যা যা করেছি সেটাই সে গ্রহণ করবে, এবং তার মধ্যে এই গীবত, চুগলখড়ির মতন এই মারাত্মক যে স্বভাবটা, এই স্বভাবটা তার মধ্যে ঢুকে যাবে। সুতরাং বাবা মা হিসাবে, অ্যাজ এ প্যারেন্ট, আমরা তাদের সামনে সে আচরণই করব যে আচরণটা আমরা তাদের নিকট থেকে প্রত্যাশা করি। প্রিয় দর্শক, এপিসোড দীর্ঘ হয়ে যাওয়ার কারণে আজকে এটুকুর মধ্যে শেষ করছি। আগামী পর্বে এই যে সন্তান জন্মগ্রহণের পর থেকে 6 বছর সময়কাল পর্যন্ত, এই সময়কালে যে আমাদের বাবা মা হিসাবে যে করণীয়গুলো আছে এর মধ্যে থেকে বাকি যে অবশিষ্ট 5টি পয়েন্ট আছে সেই 5টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।